প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা আগাম ফুলকপি বাঁধাকপি করবেন ভাবছেন, প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আগাম আমাদের কাছে আছে সাকাতা কোম্পানির কিরণ। এইটা সাধারণত 5 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, বা 800 গ্রামও হয়। তো আমরা ধরে নিলাম এটা হলো 5 থেকে 600 গ্রাম পাবেন। প্রিয় বন্ধুগণ, যারা আগাম ফুলকপি চাষ করে আসছেন বিগত দিনে, আগাম সম্পর্কে আপনাদের একটা ধারণা তো আছে। যাদের নেই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে গত বছর আগাম যারা করেছিলেন তারা মোটামুটি ভালো বেনিফিট পেয়েছেন। 100-150 টাকা পর্যন্ত কেজিও আগাম যারা করেছিল তারা পেয়েছে। এবং শেষের দিকে লেট ভ্যারাইটি যারা করেছেন, সোনো হোয়াইট বা হোয়াইট এক্সেল, এই ধরনের কপি যারা করেছিলেন তারা শেষে অনেকে জমির মধ্যেই নষ্ট করে ফেলেছে বাজার না পাওয়ার কারণে। একটা ফুলকপি বাজারে 5 টাকা 7 টাকাও বিক্রি করতে হয়েছে। আবার দেখা গেছে যে অনেকে বিক্রি করতে পারেনি, ফেলে দিতে হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আগাম যারা করেন বা যাদের জমি একটু উঁচু আছে, আগাম করার উপযোগী জমি আছে, তাদেরকে বলবো যে যদি আপনার জমি পড়ে আছে এরকম থাকে, তাহলে অবশ্যই ফুলকপি করেন। আগাম ফুলকপিটা করলে অন্তত আপনার এইখান থেকে মোটামুটি একটা বেনিফিট আসবে। লেট ভ্যারাইটি যারা করেন তাদের থেকে তুলনামূলক বেশ ভালো আর্ন করা যায় আগামে। তো আগাম আমাদের কাছে ফুলকপির চারা মোটামুটি রেডি আছে। আগাম যদি কারো ফুলকপি বাঁধাকপি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। প্রিয় বন্ধুগণ, শুধু চারা কিনতে হবে এরকম না। যদি কৃষিতে কোনো রকমের তথ্য আপনাদের প্রয়োজন হয় বা আমাদের কাছ থেকে কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, চাষাবাদ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন, আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সব সময়ই চেষ্টা করি কৃষকের সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য সব ধরনের সহযোগিতা করে থাকি, এবং খুব যত্ন সহকারে সারা দেশেই চারা সরবরাহ করে থাকি। আচ্ছা ভাই, আমরা একটা কথা বলবো যে বর্তমানে এই চারাগুলোর বয়স কিরকম চলছে? এটার বয়স হলো 25 দিন প্লাস, রোপণের 26 দিন। এটা হলো উপযুক্ত সময় কখন? ফুলকপিটা 25 থেকে 30 দিনের চারাটাই রোপণ করা উত্তম, কারণ এই চারাটা আজকে যদি রোপণ করে তাহলে এইটা আপনার সর্বোচ্চ 55 দিন বা 60 দিনের মধ্যে একদম পুরো জমির কপিটা হারভেস্ট করতে পারবে। তাহলে আমরা মোটামুটি এটা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ। হ্যাঁ। এখন আমরা যদি রোপণ করি তাহলে আমরা সেপ্টেম্বরের শেষের দিকে এটা শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। ততক্ষণে আমাদের যে লেট ভ্যারাইটিস, তখন ওই মিড ভ্যারাইটিটা চলে আসবে। মিড ভ্যারাইটি চলবে। যদি কেউ মনে করে যে এই কপিটা উঠিয়ে আবার আরেকটা কপি করব, তাহলে মিড ভ্যারাইটি তারা করতে পারবে। যে কপিটা আপনার 1 থেকে 1.5 কেজি হয়ে থাকে ওই সাইজের কপিটা পাবে, এবং ওইটা উঠানোর পরে হলো লেট ভ্যারাইটি। আপনার কাছে কি কি জাত রয়েছে এখন? এখন আছে কিরণ, আর হলো আপনার কয়েকদিন পরে আবার এরপরের যেটা আসবে সেটা আসবে উইনার আছে, নিনজা আছে। আচ্ছা, আমরা যে এখানে শুধু দেখলাম কপিটা, আপনাদের কাছে আগাম কোন কোন জাতগুলো সবজি রয়েছে? কপি আছে, করলা আছে, ঝিঙ্গা আছে, টমেটো আছে, মরিচ আছে, বেগুন আছে। আচ্ছা, সেক্ষেত্রে ওই জাতগুলো আসলে যদি রোপণ করা যায়, ওই জাতগুলো কতদিনের মধ্যে ফল আসবে, কিংবা ওই কি কি জাতের? ধরেন আমাদের কাছে মরিচের বেশ কিছু জাত আছে। তার মধ্যে ধরেন কিছু জাত আছে 35 থেকে 40 দিনের মধ্যে ফল চলে আসে। আবার যেমন সুপার হট নামের একটা জাত আছে, এই জাতটা মিনিমাম 60 থেকে 65 দিন লাগে হলো ফার্স্ট হারভেস্ট করতে। আবার ধরেন বিজলি প্লাস 2020, রেড হট, এইগুলো সাধারণত 45 থেকে 50 দিনেই হারভেস্ট করা যায়, ফার্স্ট হারভেস্টটা করা যায়। আবার হলো ধরেন বেগুন সাধারণত 60-65 দিন 70 দিন পর্যন্ত সময় লাগে ফার্স্ট হারভেস্টে যেতে। টমেটো হারভেস্ট করতে পারবে ওইরকম 60-65 দিনে ফার্স্ট হারভেস্ট করতে পারবে। পেঁপে এখন লাগালে হয়তো আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যেই ফুল ফল চলে আসবে গাছে। এটা 5 মাস, 5.5 মাস, 6 মাসে গিয়ে কাঁচা হারভেস্ট করতে পারবে। 7 মাস প্লাস হয়ে গেলে তখন দেখা যাবে যে পাকাও হারভেস্ট করতে পারবে। আচ্ছা, তো এই চারাগুলো আসলে কোন সিস্টেমে এখন নেওয়া যেতে পারে? আমরা সাধারণত বলি যে কাস্টমাররা যেন আমাদের এইখানে এসে দেখে নিয়ে যায়। দেখে নিয়ে গেলে আমাদেরও সুবিধা হয়, কোনো কমপ্লেনের ভয় থাকে না যে আমাদের এখান থেকে দেখে নিয়ে গেছে,
ভালো চারাটাই দেখে নিয়ে গেছে। এবং যারা আমাদেরকে বিশ্বাস করে, ধরেন দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করছে, দেখা যায় অনেক দূর দূরান্ত, যেমন কক্সবাজার, তারপরে হলো আপনার বরিশাল, ভোলা, মংলা, তারপর সিলেট, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি। আপনি একটু আগে দেখলেন যে মোটরসাইকেলে কার্টন বাঁধা হচ্ছে, যে একটা বান্দরবনে যাবে, একটা মাওনা চৌরাস্তা যাবে। আচ্ছা, আচ্ছা, এটা হলো ধরেন দূরের যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করেন, ওনারা হলো দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে চারা নিয়ে আসছে, তাদের একটা আস্থা আছে যে আমাদের কাছ থেকে নিলে আমরা তাদেরকে খারাপ চারা কখনো দেব না। ধরেন দূরের যারা সংগ্রহ করছে তারা মোটামুটি জানে, এবং যারা দূর থেকেও নিতে যাচ্ছেন বা আমাদের এখানে আসবেন না, অনেক দূর আসতে খরচ হয়, তাদেরকেও বলবো যে আমরা যখন দূরে কোথাও চারা পাঠাই, অবশ্যই মানে আমাদের একটা প্রেশানি থাকে যে দূরে কোথাও পাঠালে অবশ্যই সেটার কোয়ালিটি এবং গুণগত মান যেন অবশ্যই ভালো থাকে, এবং চারাটা যেন নষ্ট না হয়, যাতে আমাদের কাস্টমার নষ্ট না হয়। তো প্রিয় বন্ধুগণ, যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আমাদের নার্সারিতে। এবং দূর দূরান্ত থেকে যারা নিতে চান তারা হলো অগ্রিম পেমেন্ট করেও নিতে পারেন। আমরা খুব যত্ন সহকারে সারা দেশেই চারা সরবরাহ করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।